থ্যাংক ইউ। সেই মিষ্টি। আমি তখন দর্শনার্থীদের খাবারই পারতেছি না, মানে শেষ। এই যে যা দেখতেছেন এই যে শুধু খালি সেটা দেখতেছি ইয়েগুলো পড়ে রয়েছে, এই যে কি বলে চুপলাগুলো রয়েছে। আমরা যাচ্ছি আঙ্গুর বাগান দেখতে। সন্ধ্যা প্রায় হয়ে আইছে। পিছনে আছে বাবু আর মিষ্টু, এখানে উষ্মি, আমি আর জল। চলো সামনে যাই, দেখা যাক। আমরা চলে আসছি ভাইরাল আঙ্গুর বাগানে। আঙ্গুর বাগানে আঙ্গুর গাছ ছাড়াও আরো অনেক ধরনের গাছ আছে, দেখা যাইতেছে। চলো দেখি, যাওয়া যাক। উপরে মনে হয় নেট দিতে হয় যেন রৌদ্রটা সরাসরি না লাগে, এই জন্য। শৌখিন কৃষি গার্ডেন নার্সারি, সোহাগের আঙ্গুর বাগান। ব্যাপক ভাইরাল এই আঙ্গুর বাগান হয়ে গেছে। এখানে আরো সব ধরনের গাছই পাওয়া যায়। সোহাগ ভাইয়ের বাগান পুরোপুরি নার্সারি হয়ে গেছে। শেড কি দিতে হবো? শেড কি দিতে হবো উপরে? আপনি কি প্রচুর রোদ্রের সমস্যা? আচ্ছা, একটু ঢুকি। মোটামুটি কি বিক্রি হয়ে গেছে? সব তো জড়িয়ে হয়ে গেছে, ঝরে গেছে। এই সন্ধ্যা হয়ে গেছে রে। ওই সাইডটা কি আবার বাগান করবেন? থ্যাংক ইউ। সেই মিষ্টি। আমি তখন দর্শনার্থীদের খাবারই পারতেছি না, মানে শেষ। এই যে যা দেখতেছেন এই যে শুধু খালি সেটা দেখতেছি ইয়েগুলো পড়ে রয়েছে, এই যে কি বলে চুপলাগুলো রয়েছে। না এই করে হয়েছে না, আজকে না কালকে, কালকে না পরশু। যেটা হলো আমি একটু চারা নিবো। আপনি মানে কি কি ধরনের চারাই করছেন এটার মধ্যে? মানে বাইক কোনো ছাড়া আর কি কি যাত্রা গেছেন? মিষ্টি যেটা মানে যেটা খাওয়ালেন, এটা তো বাইক কোনো মনে হয়। আর অন্য আছে, গ্রিন লং আছে, ডিকসন আছে, ব্ল্যাক ম্যাজিক আছে, কালো। না না, এখানে গাছ কি সবগুলো লাগানো? অন্য সবগুলো আছে? আমি বাইকোনোটা লাগাইছিলাম, আমার বাইকোনোটা মরে গেছে। আমার একটু ভুলের জন্য নষ্ট হয়ে গেছে। ফার্স্টে যেটা বাড়িতে লাগাইছি ওটা হলো ওই যে আপনার 100 টাকার চারাগুলো ছিল না, ওগুলা তখন তো আর জাত বুঝতাম না। ওটা এরকমই না, মানে পাতা কেকনি কাটা না, দুনিয়ার চুক্কা। এখনও আছে ইয়েতে, আঙ্গুর ধরছে, 3টা ছড়া আছে, কিন্তু অনেক চুক্কা। আর বাইকোনোটা লাগাইছি, বাইকোনোটা শিকড়টা লাগা দিতে যায় মরে গেছে। এই পর্যন্ত একটা গাছ, মানে এখান থেকে আরেকটা, মানে 1 ফুট 2 ফুট করে পরে, যেমন এই ডালটা আমি এই পর্যন্ত আনলাম, সর্বোচ্চ 2 ফুট। ওই সিস্টেমটা আমারটা করছিলাম, আমি যে গাছটা লাগাইছি ইউটিউব দেখে করছি আর কি। কাইটা অলরেডি দুদিকে দড়ি দিয়ে করে ফেলাইছি, করে ফেলানোর পরে আমার একটু ভুল হয়েছে। এটা তো মিষ্টি। হুম। ভাই আঙ্গুর বাগানে প্রচুর দর্শক আছে সবসময়। এটা কি পাকছে? না না, পাকে না। আমার একটু ফুল দেওয়া হয়েছিল। কাটলিচু না? কাটলিচু, কিন্তু এগুলো থাইল্যান্ডের ভালো ভ্যারাইটি। আমি স্বদেশ নার্সারি থেকে মোটামুটি সব চারা নিয়ে গেছিলাম। উনি তো চারাগুলো মোটামুটি ভালোই হয়, কিন্তু আমার বাড়িতে গরু ছাগলের লেগে যতই বেড়াইছি লাভ নেই, ঠিক আছে? নার্সারি তো মনে হয় এখন নাই। না এখন হ্যাঁ নাই, কিছু গাছ চারা পড়ে রয়েছে। স্বদেশ থেকে নিচ্ছি যে ইট খোলার, যে প্রত্যেকটা নার্সারির সাথেই আছে। ওই আলী ভাই মানে একসময় প্রচুর গাছ কিনছি, 3.5 লক্ষ টাকা নষ্ট করছি গাছের পিছনে। এখন হতাশ হয়ে গেছি। গাছ কিনে নেওয়া, যত্ন না করতে পারলে লাভ নাই। গাছের একটা আমি তো বাবার বাড়ি
যাই হোক সব কিছু মিলে আছে অনেক। ও স্ট্রবেরি ভিতরে প্রচুর। বলতে বলতে এগুলো আমার ফলসহ গাছ, এগুলা বিক্রির উদ্দেশ্যে। হ্যাঁ, এগুলা আসলে এখন এইখান থেকে যা থেকে আমরা চারা নিয়ে গেলাম। সোহাগ ভাই। সোহাগ ভাই, সরি সরি, সোহাগ ভাইয়ের অনেক অনেক ধন্যবাদ। না, চারা নিয়ে বাগানে রোপণ করে আমরা দেখবো যে কেমন মিষ্টি আঙ্গুর হয়। মিষ্টি হবে 100%। ভাইরাল বাগানের আঙ্গুরের চারা নিয়ে দিছি। আচ্ছা ভাই আসি, হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ। এই যে আমরা এখন সবাই ভাইরাল আঙ্গুর বাগান থেকে আঙ্গুরের চারা কিনে নিয়ে যাচ্ছি। ও মিষ্টি আবার নিয়ে আসছে ভাইয়ের দোকান থেকে, জামরুলও নিয়ে আসছে। এই যে আমরা সবাই এখন আঙ্গুরের চারা নিয়ে যাচ্ছি। ভাইয়া গেলেও আঙ্গুর খাওয়াইছে, আবার আসার সময় জামরুলও দিয়ে দিছে। যে আমরা বাপ বেটি আঙ্গুরের চারা নিয়ে আমরা এখন ছবি তুলতেছি। গাছ কিনলে যে মনে শান্তি লাগে, একদম দিল শুদ্ধ শান্তি হয়ে গেছে, খুবই ভালো লাগছে। আমরা এখন গাছ নিয়ে বাড়ি চলে যাচ্ছি। কি মজা! নাও তুমি নিয়ে যাও। না আমার ভালো লাগে।